ঝাড়খণ্ড সীমানা সিল করা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ড সীমানা বন্ধ, আজ দুপুর 2টো পর্যন্ত দেখব। জাতীয় সড়ক অবরুদ্ধ করতে পারেন না, রাজ্যপালকে বলবো আধা সেনা নামিয়ে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম ঝাড়খণ্ড সীমানা, পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা বন্ধ হয়ে যাওয়ার দরুন ব্যাপক যানজট তৈরি হয়, পুলিশের নাকা চেকিং ব্যাপক মাত্রায় শুরু হয় গতকাল, এবং এরপরেই আজ এই হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব, 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনালাম। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, একটু জানতে চাইব এই প্রসঙ্গে, এই ঝাড়খণ্ড সীমানা যেভাবে সিল করা হচ্ছে সে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন, আর তার প্রেক্ষিতে আজ বিরোধী দলনেতার কি বক্তব্য? একেবারে দেখো, হাওড়ার উদয়নারায়ণপুরে যখন বন্যা প্লাবিত এলাকা দেখতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কিন্তু কার্যত তিনি বলেন যে এক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়েও কিন্তু এই মুহূর্তে জল বইছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঝাড়খণ্ড বাংলা যে বর্ডার, সেই বর্ডার তিনি সিল করে দেওয়ার নির্দেশ দেন। এবং সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে ওখান দিয়ে যদি গাড়ি যায় তাহলে গাড়ি কোনো সমস্যা হতে পারে, বন্যার কবলে পড়তে পারে। সেই জন্যই কিন্তু সেখান থেকে উদয়নারায়ণপুর থেকে দাঁড়িয়ে তিনি নির্দেশ দেন এবং তিনি বলেন যে আমি ডিজিকে বলবো যে ঝাড়খণ্ড বাংলার সীমান্ত সেটা বন্ধ রাখার জন্য। এখন কার্যত তার এই নির্দেশের পরেই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ শুরু হয়। এবং আজকে কিছুক্ষণ আগে বরানগরে একটি অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন, তার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে এইভাবে মুখ্যমন্ত্রী তিনি কোনো একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ রাখতে পারেন না, একটা সীমানা এইভাবে বন্ধ রাখতে পারেন না। এবং সেখানেই তার দাবি হচ্ছে যে তিনি আজকে 2টো অবধি দেখবেন, 2টোর মধ্যে যদি সেক্ষেত্রে এই সংক্রান্ত নির্দিষ্ট ব্যবস্থা সরকার না নেয় তাহলে তিনি সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি জানাবেন, রাজ্যপালকে তিনি জানাবেন এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছেও তিনি জানাবেন যে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয়। সেক্ষেত্রে প্যারামিলিটারি ফোর্স নামেও ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। শ্রেয়সী, ধন্যবাদ। রাজ্যপালকে বলবো আধা সেনা নামিয়ে ব্যবস্থা নিতে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, জাতীয় সড়ক অবরুদ্ধ করতে পারেন না, দুপুর 2টো পর্যন্ত আজ তিনি দেখবেন, এমনটাও হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ঝাড়খণ্ড সীমানা সিল, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই এ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে ঝাড়খণ্ডের যে সংযোগ সেগুলো বন্ধ করা হয়েছে এবং সেখানে পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। আর তারপরেই একাধিক রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি, আর এখানেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথাও বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, জাতীয় সড়ক অবরুদ্ধ করতে পারেন না, রাজ্যপালকে বলবো আধা সেনা নামিয়ে ব্যবস্থা নিতে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।